নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব বিভাগ কয়ের প্রশ্নগুলি কি আছে। একে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান হলে উত্তরটা হবে N2 অপশন খ। দুয়ে দেখুন কি আছে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসর দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অপশন ক। তিনে দেখো মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু অপশন ঘ। চারে দেখো দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো সঠিক উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট অপশন খ। পরবর্তী দেখো কি আছে 5 দাগের পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো গৌণ জোয়ার অপশন খ। 6 দেখো সবুজ বিপ্লবের ফলে উত্তরটা হবে খ, গম উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে অপশন ক। পরবর্তী দেখো 8 দাগের ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরটা হবে সিকিম অপশন ঘ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে 2-1 দাগে আছে শূন্যস্থান পূরণ। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে। 2 দেখো উষ্ণতা বাড়লে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়ে। 3 দেখো মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার স্থানে গৌণ জোয়ার হয়, এটা সঠিক উত্তর হবে প্রতিবদ্ধ স্থানে। 4 দেখো কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তরটা হবে আহমেদাবাদকে। পরবর্তী দেখো সত্য মিথ্যা দেখে নাও। 1 দিকে প্রশ্ন উত্তরটা হবে অশুদ্ধ, এটা কি হবে সঠিক উত্তর গর্জনশীল 40। 2টা হবে শুদ্ধ, 3টা হবে শুদ্ধ, 4টা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পের। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে। বিভাগ গয়ের প্রশ্ন মানচ্ছেদ দেখে নাও 2। 3-1 আছে প্রতিপ ঘূর্ণবাতে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নাম্বারটাও দেখে নাও 167 পেজের 25 দাগ, প্রশ্নের পাশেও দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। এবার দেখো অথবা দিয়ে কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্নের উত্তর সংজ্ঞা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 উষ্ণ স্রোতকে বহিঃস্রোত বলার কারণ কি। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে হিম শৈল কি। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি হিম শৈল কি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। বৈশিষ্ট্য, পরিলক্ষিত স্থান, প্রভাব দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3-3 জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো শস্যাবর্তন বলতে কি বোঝো, এর গুরুত্ব কি। দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা সংজ্ঞা দেওয়া আছে আর গুরুত্ব এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-4 কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। দেখে নাও। প্রশ্নের উত্তর দেখো। প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো
তোমরা অবশ্যই তার পাশাপাশি পাঠ্য বই ফুটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ঘয়ের প্রশ্ন মান হচ্ছে 3, 4-এর 1-এ আছে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে পরিচলন বৃষ্টি হয়, কারণ ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তুমি এখান থেকে লিখবে, এখান থেকে উত্তরটি লিখবে, এই পর্যন্ত উত্তরটি লিখবে, এই পর্যন্ত উত্তরটি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে মহাদেশের পশ্চিমাংশ অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, সুন্দর করে লিখবে, পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দিয়ে সংযোগ ও প্রতিযোগ অবস্থান বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে মৎস্য ক্ষেত্রে বিকাশ লাভ করেছে, কারণ ব্যাখ্যা করো। দেখো উত্তর, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে, দেখে নাও প্রশ্নটি, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের প্রশ্ন মান হচ্ছে 5। দেখো প্রথমে কি আছে, 5-এর 1-এ চিত্র সহ নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে আর চিত্র অবশ্যই উল্লেখ করবে, দেখে নাও। দেখে নাও নিয়ত বায়ু প্রবাহের চিত্রটি, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো অথবা দিয়ে আছে চিত্র সহ শৈলক্ষে বৃষ্টিপাতের বর্ণনা দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর, তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, চিত্রটাও দেওয়া আছে, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, দেখে নাও, উদাহরণও দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-2 চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও। এটা তোমাদের 1 নম্বর মডেল সেটের উত্তরটা দেখিয়ে দিয়েছি, সেখান থেকে একটু দেখে নিও, 1 নম্বর মডেল সেটে দেওয়া ছিল। পরটা দেখো অথবা দিয়ে শেষ প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়নশিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।